মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। স্যালাইন দেওয়ার পর মৃত্যু এমনই দাবি করা হচ্ছিল মৃতের পরিবারের তরফ থেকে। গতকাল স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন 5 জন প্রসূতি, দাবি মৃতের পরিবারের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন সিএমওএইচ। ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেলে যাচ্ছে ড্রাগ কন্ট্রোলের টিম। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, ঘটনায় রিপোর্টও তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। একদমই তোমাকে জানাবো, স্বাস্থ্য দপ্তরের তরফে যেটা এই মুহূর্তে বলা হচ্ছে যে ড্রাগ কন্ট্রোল, স্টেট ড্রাগ কন্ট্রোলের থেকে একটি টিম ইতিমধ্যে রওনা দিয়েছে। সেখানে পদস্থ আধিকারিকরা রয়েছেন। তারা গিয়ে স্যালাইনের বিরুদ্ধে যাওয়ার পর এই সমস্যা হয়েছে সেই ব্যাচগুলো সব কটা সিজ করবে এবং পরীক্ষা করবে, তেমনটাই জানা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে তারা যে রিপোর্ট পেয়েছেন তাতে দেখা যাচ্ছে যে এই যে 5 জন প্রসূতি তাদেরকে ইন্ট্রাভেনাস রিঙ্গার ল্যাকটেট একটি তরল জাতীয় ওষুধ বা স্যালাইন পদ্ধতিতে এটা দেওয়া হয় রক্তক্ষরণ কাটানোর জন্য সিজারের পরে। সেইটা দেওয়ার পরই অ্যালার্জিক রিয়াকশনে তাদের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তারপরে একজনের মৃত্যু হয়েছে। এই পুরো ব্যাচটা স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে এই যে পুরো ব্যাচটা যে রিঙ্গার ল্যাকটেট রয়েছে ওই মেডিকেল কলেজে, মেদিনীপুর মেডিকেল কলেজে, সেইটাকে সিজ করে আলাদা করে রাখতে বলা হয়েছে। মেডিকেল কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে যে লোকালি এই অন্য সংস্থা রিঙ্গার ল্যাকটেট পারচেজ করে প্রসূতিদের দেওয়ার জন্য, এবং একই সঙ্গে এই যে মেডিকেল টিম গেছে তাদেরকে দিয়ে ব্যাচ চেক করা হচ্ছে যে আদৌ এটা পুরনো একটি সংস্থা, যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ সেটা কিনা, সেগুলো সব খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ছিলাম। বারাসাতে জাল নথি কাণ্ডে গ্রেফতার বহুরি। গ্রেফতার বারাসাত আদালতের বহুরি। আগে বহুরি পরিচয় জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সমীর দাসকে, আর এবার সমীর দাসকে জেরা করে এই বহুরি খোঁজ পায় পুলিশ। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এর আগে সমীর দাস তাকে জেরা করে একাধিক জনের খবর পাওয়া গিয়েছিল। জাল নথি তৈরি করে আদালতে হলফনামা দিয়ে জাল নথি তৈরি করত সমীর দাস, তাকে জেরা করে এবার এই বহুরি হদিশ পাওয়া গেল। এর ভিত্তিতে কি অভিযোগ রয়েছে? অনুসুয়া, দিবাকর বিশ্বাস হাওড়া থানা এলাকার বাসিন্দা। গতকাল রাতে বারাসাত থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হবে। আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে দিবাকর বিশ্বাস বারাসাত আদালতের মুহুরি বলে সে নিজেকে দাবি করেছে, সেটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ এর আগে তুমি জানো সমীর দাস বারাসাত আদালতের মুহুরি বলে নিজেকে দাবি করে, কিন্তু পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের বারাসাতের তরফ থেকে বলা হয় যে সমীর দাস নামে তাদের কোনো মুহুরি নেই। এবার বারাসাত আদালতে প্রচুর মুহুরি ঘোরাফেরা করে এবং নানা কাজকর্মে আসেন, কিন্তু তাদের কোনো বৈধ লাইসেন্স নেই। আর এবং পুলিশ সেটা কোনো লাইসেন্স ছিল না, কিন্তু তিনি বারাসাত কোর্টে যাতায়াত করতেন এবং সেখানে বেশ কিছু কাজকর্ম করতেন। এবং তার যে কাজের পদ্ধতি, অর্থাৎ নথি তৈরি করার যে পদ্ধতি, সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদেরকে এলাকার শংসাপত্র তৈরি করার জন্য তাদের ভারতে বসবাসকারী আত্মীয়দের ঠিকানায় সে বসবাস করছে এই মর্মে হলফনামা আদালতের মাধ্যমে সে তৈরি করত। তারপরেই সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার পরেই কখনো আধার কার্ড, কখনো ভোটার কার্ড, কখনো প্যান কার্ড তৈরি করা হতো। এবং যেগুলো তৈরি করা হলে খুব সহজেই পাসপোর্ট তৈরি করা যায়। এরকম একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের হদিশ পাওয়া গেছে সমীর দাসের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটি পরীক্ষা করার জন্য তার ফোনটি ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে দেওয়া হচ্ছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ফোনটি পরীক্ষা করবেন। এবং দিবাকর বিশ্বাস তাকে সাহায্য করতে ওই সমস্ত নথি তৈরিতে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তুমি জানো এর আগে কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। গতকাল তাদেরকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। এই নিয়ে মোট 3 জন সহযোগী গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বারাসাতেরই বাসিন্দা সমীর দাসের ঘনিষ্ঠ সহযোগী একজন সমীর দাস গ্রেপ্তার হওয়ার পর থেকে সে পলাতক। তার খোঁজে হন্যে হয়ে খুঁজছে বারাসাত থানার পুলিশ। রাজারহাট, নিউ টাউন, কলকাতা এবং বিভিন্ন জায়গায় তার নেটওয়ার্ক বিস্তৃত ছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা যখন এদেশে আসার আগে তাকে ফোন করতো, সমস্ত নথি তাতে রাজানের হাতে গরম চটজলদি পেয়ে যায়। আর সেই কারণে বাংলাদেশেও এই চক্রে কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে যেটা সমীর দাস, যেটা করোনা কাল থেকে যেভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং রীতিমতো রেড চার্ট দিয়ে তিনি ব্যবসা করতেন এবং তাকে নানাভাবে বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য করার অভিযোগে একে একে গ্রেপ্তার হওয়া শুরু হয়েছে। গতকাল কৌশিক মণ্ডল এবং আজকে দিবাকর বিশ্বাস। একেবারে